জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের এই ক্লাস থেকে স্বাগত। আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের সহযোগিতায় আমরা ইতিমধ্যে অনলাইন ক্লাস শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে গণিত এবং ইংরেজি বিষয়ে। তো সেক্ষেত্রে আজকে আমার দ্বিতীয় ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ে। আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অধীর আগ্রহে ক্লাসটি উপভোগ করার জন্য বসে আছো। প্রয়োজনীয় কাগজ কলম হাতের কাছে রেখে খুব শান্তিপূর্ণভাবে ক্লাসটি তোমরা উপভোগ করো। তার আগে দুটো কথা, ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ। আমার এই ক্লাস মূলত ইউটিউব এবং ফেসবুক লাইভ ফিড। তো সেক্ষেত্রে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ, এরকম হাজারো শত শত ছাত্র অছাত্র এবং বন্ধু বান্ধব অনেক আছে যাদের আমি নাম জানি, কিন্তু আমরা তোমাদেরকে বলেছি আগেই যখন তোমরা ক্লাসের জন্য তোমরা অ্যাড করবে, তখন তোমাদের আইডির পাশে J8 কিংবা J10 লিখবে। অনেকে লিখবে, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওদেরকে অ্যাড করে নিতে পারিনি। এরপরেও পরবর্তী ক্লাসগুলোতে যারা অ্যাড হওয়ার জন্য ইচ্ছুক, তোমরা আশা করি এইভাবেই J8 লিখে তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও। আর আজকের এই ক্লাস অর্থাৎ অনলাইন ক্লাস সরাসরি ক্লাসের মতো নয়। এটা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু সরাসরি তোমাদের প্রশ্নের উত্তর বা অজানা কোনো বিষয় আমি দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যাতে তোমরা বুঝো। আর লেখার জন্য আমি একটু সময় দেব, তোমরা তাড়াতাড়ি লিখে নিও ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো কথা না বাড়িয়ে আমি এবার ক্লাসে যাচ্ছি। আজকে আমি ভার্ব নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন এই বিষয়টা আলোচনার মধ্যে ছিল, কিন্তু করতে পারিনি। তোমরা লিখে নাও ভার্ব, বাংলা অর্থ ক্রিয়া। আমরা একটা কথা জানি, ইংলিশ গ্রামার ইজ মিনিংলেস উইদাউট টেন্স। টেন্স ইজ মিনিংলেস উইদাউট ভার্ব। এই ভার্বকে বলা হয় ইংরেজি গ্রামারের তথা একটা বাক্যের বা সেন্টেন্সের হৃৎপিণ্ড। সুতরাং ভার্বটাকে আইডেন্টিফাই করাই এটা কঠিন কাজ, বা যদি জানতে পারো তাহলে তোমাদের আর সমস্যা হওয়ার কথা নয়। ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকেই ভার্ব বলে। সংক্ষেপে আমরা সেটাই বলতে পারবো। তো তোমরা ভার্বের সংজ্ঞা জানো। ক্লাসিফিকেশনে আসা যায়, অনেক ক্লাসিফিকেশন ভার্বের, সেটা বলে শেষ করা যায় না। তারপরে এই মুহূর্তে আমাদের যা দরকার, অন্তত সংক্ষিপ্ত পরিসরে আমি সেটাই আলোচনা করব। ভার্ব সাধারণত দু প্রকার। অক্সিলিয়ারি ভার্ব, নাম্বার 2 প্রিন্সিপাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব সাহায্য ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। আর প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া বা প্রধান ভার্ব।
তো অক্সিলিয়ারি ভার্বকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, বাকি সবগুলো প্রিন্সিপাল ভার্ব। এই সাহায্যকারী ক্রিয়া কোনগুলো? প্রথম আমরা দেব টু বি ভার্ব। লক্ষ্য করো, এটা অনেকে জানে, আবার যারা জানো না তারা লিখে নাও, এবং আমি মনে করি তোমরা আমার আগেই লিখে নিতে পারবে। বি ভার্ব, অ্যান্ড, ইজ, আর, ওয়াজ, ওয়ার। উপরে নিচে লেখার উদ্দেশ্য হচ্ছে উপরের অংশ প্রেজেন্ট ফর্ম, নিচের অংশ পাস্ট ফর্ম। তারপর টু হ্যাভ ভার্ব, যথারীতি উপরে প্রেজেন্ট ফর্ম এবং হেড, হ্যাভ, হ্যাজ এবং হেড। তারপরে টু ডু ভার্ব, ডু, ডাজ। ডুর দুটো ফর্ম, ডু, ডাজ, এবং ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। তোমরা লিখে নাও। আশা করি লিখেছ। তারপর হচ্ছে মডেল ভার্ব। shall, will, can, may। shall, will, can, may। আর এদের ফার্স্ট ফর্ম should, would, could এবং might। টু যুক্ত তিনটি রয়েছে, এভাবে যদি শিখো তাহলে সহজে মনে থাকবে। shall, should, will, would, can, could, may, might। টু যুক্ত তিনটি রয়েছে, used to, ought to এবং dare to। স্পষ্টভাবে লিখে নাও। আর শেষ দুটো থাকছে নিড এবং মাস্ট। এরা হচ্ছে মূলত মডেল ভার্ব, এবং এদের আবার নিজস্ব অর্থ রয়েছে। শ্যাল, উইল, ব, বে, বো। উইলের নিজস্ব একটা অর্থ আছে, যখন সেটা অন্য অর্থ প্রকাশ করে তখন ইচ্ছে প্রকাশ করা হয় উইল। ক্যান পারা, মে পারা। শুড উচিত, উড কুড এদের ফার্স্ট ফর্ম, পারতাম, যেতাম, খেতাম, এরকম। আর এটাও করতাম, পারতাম, এরকম। অট উচিত, ডেয়ার সাহস করা, নিড দরকার, এবং মাস্ট অবশ্যই। এই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এখানে 24টি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তোমরা মুখস্থ করে নিবে। আর উইদাউট 24 অক্সিলিয়ারিজ এভরি ভার্ব ইজ প্রিন্সিপাল, অর্থাৎ এই 24টা ব্যতীত আর সবগুলোই প্রিন্সিপাল ভার্ব। এবার আমরা প্রিন্সিপাল ভার্বে আসি। এটা হচ্ছে মূল ক্রিয়া। আমরা প্রথমে জেনে আসছি
একটি সেন্টেন্সের ভার্ব চেনা খুবই প্রয়োজন। যে কোনো গ্রামার তুমি করবে সেক্ষেত্রে তোমাকে ভার্ব অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে বুঝতে হবে সেটাকে প্রিন্সিপাল না অক্সিলিয়ারি। 24টি অক্সিলিয়ারি ভার্ব যদি তোমার জানা থাকে তাহলে এই 24টি ব্যতীত বাকি সবগুলো হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল ভার্বের আলাদা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো কোনো না কোনোভাবে করা অর্থ বোঝায়। এই ভার্বগুলো, সমগ্র ভার্বগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্বগুলোকে ডু ভার্ব হিসেবে অভিহিত করতে পারি, কারণ এই ভার্বগুলোর বাংলা অর্থ কোনো না কোনোভাবে কোনো কিছু করা বোঝানো হয়। যেমন ইট, বাংলা অর্থ হচ্ছে খাওয়া। এই ইট ভার্বটি 24টি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে নেই, এই জন্য এটা একটা প্রিন্সিপাল ভার্ব। মোরওভার এই ভার্বটা আমরা দেখতে পাই এট, ইটিং, ইটেন, 4টা ফর্ম। যেমন ধরো ইট, এট, ইটিং, ইটেন। ইট ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের নির্দিষ্ট ভার্ব রয়েছে, যেমন ইট। পাস্ট টেন্সেরও নির্দিষ্ট ভার্ব রয়েছে, যেমন এট। কিন্তু ফিউচার ফর্মের কোনো ভার্ব নেই। সেক্ষেত্রে শ্যাল বা উইল, আমি আবার বলছি, শ্যাল বা উইল প্লাস বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দিয়ে ওই ফিউচার টেন্সটিকে আইডেন্টিফাই করতে হয়। সুতরাং এই সমীকরণের মধ্যে ফিউচার ফর্মের উপস্থিতি নেই, ওটাকে নিজে তৈরি করতে হয়। অর্থাৎ ইট, এট, শ্যাল অথবা উইল ইট। খাই, খেয়েছিলাম, খাবো। তাহলে ইট, এট, শ্যাল অথবা উইল ইট। কিন্তু ফিউচার ফর্ম যেহেতু নিজে তৈরি করে নিতে হয়, এই সমীকরণে সেটা আসছে না। পরবর্তীতে আমরা দেখছি ইটিং, ইটেন। সাধারণত আমরা যে কোনো ব্যাক গ্রামারে দেখতে পাই ভার্বের 3টি রূপ: ইট, এট, ইটেন, গো অ্যান্ড গন। কিন্তু আইএনজি যুক্তটাকে আনা হয় না। মূলত আনা উচিত যাতে তোমরা ইজিলি শিখতে পারো। এই দুটো ফর্ম হচ্ছে নির্ধারিত প্রেজেন্ট এবং পাস্টের জন্য, আর এই দুটো ফর্ম হচ্ছে পার্টিসিপল বলা হয়। এই পার্টিসিপলটা হচ্ছে, একটা হচ্ছে আইএনজি তার মানে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পিপি তার মানে পাস্ট পার্টিসিপল। এই দুটো ভার্ব সাধারণত ফিনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বাক্যে, আর এগুলো ভার্বের সাথে থেকে ফিনাইট এবং নন ফিনাইট হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং প্রত্যেকটা ভার্বের আইএনজি রূপ বা পিপি রূপ, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, এগুলো জানা তোমাদের খুবই প্রয়োজন। আমি মনে করি যত বেশি মুখস্থ করে রাখবে ততই তোমাদের জন্য উত্তম। এরপরে একটা ভার্ব দিয়ে আমরা বুঝলাম, বাকি ভার্বগুলো তোমরা যেমন গো মূল ফর্ম, ওয়েন্ট, গোয়িং এবং গন। সি, স, সিন এবং সিং। এইভাবে তোমাদেরকে ভার্বগুলো শিখতে হবে। তো শিখার একটা কৌশল আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অনেক গ্রুপের ভার্ব আছে, কোনটা কোনভাবে পরিবর্তিত হয় লক্ষ্য করো। এখানে আমরা সিং শেখার একটা উপায়, আমি মনে হয় ক্লাসে আলোচনা করেছি এ বিষয়ে, মানে গাওয়া।
এখানে আইটাকে যদি আমি এ ধরে দিই তাহলে সাং হয়ে গেল, সিং সাং সাং, তারপরে সিঙ্গিং। এই জাতীয় যতগুলো ভার্ব আছে আমি ড্রিঙ্ক, আইটাকে এ বানিয়ে দেব, ড্র্যাঙ্ক, আবার এইটাকে ইউ বানিয়ে দেব, ড্রাঙ্ক, ড্রিঙ্কিং। তারপরে বিগিন, শুরু করা, যথারীতি বিগান, বিগান, বিগিনিং। তারপর সিঙ্ক, ডুবে যাওয়া, স্যাঙ্ক, সাঙ্ক। রিং, বাজা, র্যাং, রাং। এবং রিঙ্গিং। সুতরাং এই জাতীয় 5-6টা ভার্ব আছে, এগুলি যদি আমি একটাই জানি এবং অনায়াসে তুমি সেটা মুখস্থ রাখা সম্ভব। আরেক ধরনের ভার্ব রয়েছে, আশা করি তোমরা লিখে নিয়েছ। এখানে একটা ভার্ব রয়েছে সুইম, SWIM, সোয়াম, সোয়াম এবং সুইমিং। এই জাতীয় এক শ্রেণীর ভার্ব রয়েছে। আই এর রিপ্লেসে আমি এ দেব, এরপর ইউ দেব। যথাক্রমে মূল ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পার্টিসিপল আর আইএনজি ফর্ম তো থাকছেই। যাই হোক, আমি মুছে নিই। এরপরে আরো কিছু ভার্ব আছে, যেমন গ্রো, গ্রিউ, গ্রোন এবং গ্রোয়িং, সেটা তোমরা আইএনজি দিলে চলবে। গ্রো, লক্ষ্য করো OW EW হয়ে গেল, তারপর WN হয়ে গেল। এইরকম গ্লো, গ্লিউ, গ্লোন, বাজা, নো, নিউ, নোন, ড্র, আঁকা বা কোনো কিছু উঠানো, ড্র, ড্রিউ, ড্রন। এই জাতীয় একটা ভার্ব দেখা যাচ্ছে। থ্রো, নিক্ষেপ করা, থ্রিউ, থ্রোন। দেখো OW EW এই জাতীয় অনেকগুলোতে এখানে ড্র, DRW EW মোটামুটি মিল রয়েছে। তাহলে আলাদা আলাদা করে যদি এগুলি মুখস্থ করো বা চর্চা করো, তাহলে অনেকগুলো ভার্ব তোমরা শিখে নিতে পারবে। আরেক জাতীয় ভার্ব আছে, সেটা আমি দেখাচ্ছি।
আশা করি লিখতে পেরেছ। ক্যাচ ধরা, কট এবং কট। বাই ক্রয় করা, বট এবং বট। তবে আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপলটা অবশ্যই মূল ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, সেটা তোমাদের জানতে হবে। অবশ্যই পিপি বা ফার্স্ট ফর্মের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না। ক্যাচ কট, কট ক্যাচি, বাই বট বট বাই। ব্রিং কোনো কিছু আনা, আনয়ন করা। ব্রড এবং ব্রড। টিচ শিক্ষা দেওয়া, আমি যে ক্লাস নিচ্ছি টিচিং দেয়া। ডট ডট। ফাইট যুদ্ধ করা। ফট ফট। এই তাহলে এই জাতীয় বার্বগুলো যদি এদের সাথে একটা মিল রয়েছে, দেখো ক্যাচ কট কট, ও ইউজিএসটি, ও ইউজিএসটি সর্ব জায়গায়। তাহলে তুমি আলাদা আলাদা করে যদি বার্বগুলোকে পড়ো, আশা করি অনেক দিন মনে থাকবে। এই 3 ধরনের বার্ব আমি আজকে আলোচনা করলাম। আর বাকি বার্বগুলো বিশেষ করে স্ট্রং অ্যান্ড উইক বার্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই বাউল যুগে পরিবর্তন। যেমন বাউল যুগের যেগুলি সেগুলি আলাদা করে নিতে পারো। ইট, এটা আবার এটার সাথে মিলবে না, এগুলো আলাদা। বাউল যুগে পরিবর্তন যেগুলো, eat, at, eaten, go, went, gone, see, saw, seen। লক্ষ্য করা বাউল যুগে পরিবর্তন। get ওঠা, got, gotten, break, broke, broken, make, make not, write, wrote, written। take, took, taken ইত্যাদি। এইভাবে বাউল যুগে যতগুলি বার জানা আছে তোমরা এটার সাথে অ্যাড করে নাও নিজেরাই, 20টা 30টা যাই পারো। এই শ্রেণীর ব্যতীত আরেক শ্রেণীর আছে, সেটা হচ্ছে ইড়িযুক্ত। এখন সেটা দেখাচ্ছি। ইড়িযুক্ত সবগুলো একসাথে আমরা করতে পারবো। ওই বারগুলো আবার দুটো ফর্ম হয় শুধু, যেমন প্লে, প্লেট, প্লেট,
স্টপ, 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 মুভ, মুভ, মুভ। দেখো সবগুলোর মধ্যে ইডি যুক্ত। ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ক। চেঞ্জ, পরিবর্তন করা, চেঞ্জড এবং চেঞ্জড। এবার ইডি যুক্ত যতগুলো আছে তার সাথে তোমরা সেগুলোকে অ্যাড করে নাও। অনেকগুলো বার এইভাবে লিখতে পারবে, 50, 60 কিংবা 100টা বারও ইডি যুক্ত ভাব করে তোমরা লিখে নিতে পারবে। এবং সর্বশেষ যে বারটি রয়েছে সেটা হচ্ছে যার 3টি ফর্ম একই। আশা করি লিখে নিতে পেরেছ। যেমন কাট, কাট, কাট মানে কাটা। ফুড, ফুড, ফুড। ব্যাট, বাজি ধরা। ব্যাট, ব্যাট, ব্যাট। ব্যাট, ব্যাট, ব্যাট। তারপর ষাট, ষাট, ষাট। এইভাবে বড় জোর আরো 10টি বার রয়েছে, সেগুলো লিখে এই 4 থেকে 6টি ক্লাসিফিকেশন আমি দেখিয়েছি। এগুলো আলাদা আলাদা করে বানান সহ মুখস্থ করে নাও। আশা করি বাদ যত বেশি তোমার নলেজে থাকবে তত তুমি ইংরেজি গ্রামারে পারদর্শী হবে। করোনার এই ক্রান্তি লগ্নে তোমরা বাসায় বসে আছো, কিভাবে পড়বে, কোনটা পড়বে সেটা হয়তো তোমরা বের করতে পারছো না। আজ থেকে আমার এই অনলাইন ক্লাস যদি তোমরা উপভোগ করো, জানি না কে বা কারা কিভাবে সেটাকে মেনে নিচ্ছে বা উপভোগ করছে। যদি আমার এই আবেদন তোমার কর্ণকুহরে যায়, আশা করি এই কথাগুলি ধরবে এবং এই বারগুলো শিখে নেবে। এক রাতের মধ্যে সবগুলো কমপ্লিট করা সম্ভব। তবেই আমি আমার পরবর্তী ক্লাসগুলো খুব ভালোভাবে তোমাদেরকে গ্রামার বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ভালোভাবে ক্লাস উপস্থাপন করব। তো আজ এই পর্যন্ত। দেখো তোমরা কতটুকু করতে পেরেছ। আমার পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এবং করোনার এই যে অবস্থা, খুব কঠিন সিচুয়েশন, স্বাস্থ্যবিধি মেনে, তারপর হ্যান্ড স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্সিং আমরা যা দেখতে পাই তোমরা সেগুলো অবশ্যই জানো, সেগুলো পালন করি। তোমরা পরিবারে বসবাস করবে এবং লেখাপড়া, তোমাদের পরীক্ষা আশা করি হবে, সে পরীক্ষার প্রস্তুতি নাও। আমরা পরবর্তী ক্লাসে পরীক্ষা সংক্রান্ত সাজেশান যা যা প্রয়োজন সেটা আমি দেব। আর সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।